মামের কোথা থেকে যে কী চিন্তা ভাবনা চলে আসে, কোথা থেকে কী আমরা আবিষ্কার করে ফেলি। দেখুন আজকের এটারই একটা নমুনা দিই আপনাদেরকে। আহ এই তো ভোলা ময়রার দোকানের মাখা সন্দেশের গন্ধ। পাকাচ্ছ বুঝি? হ্যাঁ গোপাল, গন্ধ পেয়েছো নিশ্চয়ই। সে আর বলতে, উনি সন্দেশে পাক দিলে গোটা কৃষ্ণনগর রাজ্যটা যে তোমার সন্দেশের গন্ধে মৌ মৌ করে। কই দাও তো, আমাকে মাখা সন্দেশ দাও। আচ্ছা, দেখার পর আমাদেরকে তো মাখা সন্দেশ ট্রাই করতেই হতো, তাই যেমন ভাবনা তেমন কাজ। 1 লিটার মতো দুধ নিয়েছি, তাতে দিয়েছি দারচিনি আর এলাচ। দুটো যখন ফুটে আসবে তখন আমরা এর মধ্যে দিয়েছি 2 কাপ মতো হোয়াইট ভিনিগার। তারপর একটা সাদা কাপড় দিয়ে সেটাকে ছেঁকে নিয়েছি, দিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডারে ছানাটাকে দিয়েছি 1 বাটি মতো দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অন্য একটা কড়াইতে আবার নিয়েছি 1 লিটার মতো দুধ। দুধটা যখন ফুটে আসবে তখন দিয়েছি এর মধ্যে 1 চামচ মতো ঘি, নিজেদের স্বাদ অনুযায়ী চিনি। দুটো ফুটতে শুরু করলে আমরা এর মধ্যে দেবো ওই ব্লেন্ড করে রাখা ছানাটি। এরপর আমাদেরকে অনবরত নাড়তে থাকতে হবে। তারপর একটা অন্য কড়াইতে দিয়েছি 1 চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার পর আমরা দিয়েছি বাদাম। এখানে আমি 2 রকম বাদাম দিয়েছি, আপনারা চাইলে কিশমিশও ইউজ করতে পারেন। আরও ছোটো করে নেওয়ার জন্য আমরা এটাকে বাদামগুলোকে ভেঙে নিয়েছি। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা বাদামগুলো দিয়ে দিয়েছি। তারপর অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না আপনার হাত ব্যথা হতে শুরু করে। তাহলে রেডি হয়ে যাবে মাখা সন্দেশ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা দারুণ সুন্দর এবং মজাদার। না খেলে আপনারা জানতেই পারবেন না। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন। টাটা।